বিষের যন্ত্রণা দেহের ভেতরে আসছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে পূর্ব মুহূর্তে ওই সময় একটা বিষাক্ত যন্ত্রণা ওনার দেহের ভেতরে আসছে। কিভাবে? ওই যে হিজরতের রাত্রে হযরত আবু বকর নবীজির সাথী হয়েছিলেন। হাবিবে কিবরিয়া হিজরত করবেন, বাইআতে আকাবায়ে সানি হইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, মদিনাবাসীর সাথে আমার চুক্তি কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ নির্দেশ করলেই কিন্তু হিজরত করে মক্কা ছেড়ে আমি মদিনায় চলে যাব। আবু বকর, আমার হিজরতের পথে আমার সাথী আপনি হবেন। সরওয়ারে দু আলম নবী আবু বকরকে হিজরতের সাথী বানায়া নিলেন। ঘোষণা দিয়েছেন হিজরতের সাথী আবু বকর। 6 মাস পরে জিবরিল আমিন এসে বলতেছে, সরকার আজ রাত্রে এখন হিজরত করেন। চতুর্দিকে কাফের দাঁড়ানো আছে, হাতে বালি নিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে ছুঁড়ে মেরে বেরিয়ে পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে হাতে এক মুষ্টি বালি নিয়া দরজায় দাঁড়ায় নিক্ষেপ করলেন। ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফেরদের চোখ পর্যন্ত বালি পৌঁছানোর জিম্মা আল্লাহ তাআলা নিয়ে নিলেন। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। কাফেররা চোখ জ্বলতে লাগলো, আর আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে সোজা আবু বকরের দরজায় গেলেন। সিরাতের কিতাব লেখে হযরত আবু বকরের দরজায় যায় আল্লাহর রাসূল আবু বকর বলে একটা ডাক দিবেন, সাথে সাথে আবু বকর দরজা খুলে বের হয়ে আসছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে, আবু বকর, একটা ডাক দিলাম আর বাইর হয়ে আসলেন, 2 ডাক দেওয়া লাগে নাই। ও আবু বকর, আপনি কি রাতের বেলায় ঘুমান না? হযরত আবু বকর বলে, ওগো সরকার, আজকে রাত্রে ঘুমাই নাই তা না, যেই দিন আপনি বলেছেন হিজরতের সাথে আমি, ওগো সরকার, ওই দিন থেকে আবু বকর রাতের ঘুম নিজের জন্য হারাম বানায়েছে। রাত হয়ে গেলে কাঠি মাথায় লইয়া দরজায় দাঁড়ায় হেলান দিয়ে দিয়া আমি ঘুমাই। যদি রাতের বেলায় আল্লাহর রাসূল আমার দরজায় দাঁড়ায়, একটা ডাক দিলে সাথে সাথে যেন আমি হাজির হইতে পারি। 2 ডাকের জরুরত যেন আবু বকরকে নবীর পাশে পাইতে নবীজির না হয়, এজন্য তো বহু আগে থেকে রাতের ঘুম নিজের জন্য হারাম বানায় ফেলেছি। সব সময় রেডি হয়ে দরজায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। মুহাব্বতের দাবি করা আসান, কিন্তু মুহাব্বত প্রমাণ করা কঠিন। আশিকে রাসূল, মুমিন, ঈমানদার দাবি করা আসান, কিন্তু সত্যিকারী ঈমানদার অথবা আশিকে রাসূল হওয়া কঠিন। मोहब्बत का दावा तो आसा ही करना है मुश्किल, मगर नज्म उल्फत में मरना। मोहब्बतेर दाबी तो करा যায়, কিন্তু मोहब्बत প্রকাশ করা কঠিন। কিন্তু আবু বকর কঠিনকেও সাধনকারী আশিক, উম্মতের ভেতরে শ্রেষ্ঠ আশিকে রাসূল।